পেট্রোল পাম্পের ধর্মঘট প্রসঙ্গ। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে সেখানে রাজশাহী এবং রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা। ধর্মঘটের অংশ হিসেবে বাঘাবাড়ি ডিপো থেকেও তেল পরিবহন করছেন না পাম্প মালিকরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি, বাঘাবাড়ি ডিপো থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান এবং নাটোর থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। শুরুতেই যেতে চাই বাপ্পির কাছে। বাপ্পি, জানাবেন যে গণপরিবহন চলাচলে এই ধর্মঘটের কারণে কোনো প্রভাব পড়েছে কিনা? রওশন, এখনো পর্যন্ত যেসব গণপরিবহন আছে, বিশেষ করে যাত্রীবাহী বাস, আন্তঃজেলা যেসব বাস আছে, সেগুলো আমরা চলতে দেখছি। কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি যে এই বাসগুলো যেগুলো চলছে সেগুলো গতকাল রাতে তাদের জ্বালানি তেল নিয়েছে। তো এর মধ্যে যেসব বাসের জ্বালানি তেল শেষ হয়ে যাবে তারা সেই বাসগুলো কিন্তু সাথে সাথেই স্টপ হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি এবং এটা পরিবহন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত একদম গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ারও একটা আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন দূরপাল্লার যেসব যানবাহন বিভিন্ন তেলের পাম্প থেকে তেল নিয়ে থাকেন, তারাও সেই তেলগুলো না পেয়ে ফিরে যাচ্ছেন। বিশেষ করে যেসব পণ্যবাহী ট্রাক আছে, আমি দেখেছি সকাল থেকেই যে তারা হয়তো বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু তেল নিতে এসে দেখেন যে তেল নেই, যার কারণে তারা সেখান থেকে আর যেতে পারেননি। তারা আশেপাশেই কোথাও পার্কিং করে রেখে দিয়েছেন তাদের ট্রাকগুলো। এই মুহূর্তে আমি সবথেকে বেশি ভোগান্তি দেখতে পাচ্ছি মোটরসাইকেল চালক এবং ছোট যেসব গাড়ি, অর্থাৎ ব্যক্তিগত যেসব যানবাহন গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো ফিরে যাচ্ছে বারবার তারা তেলের খোঁজ না করে। এবং যতটুকু আমি খবর পেয়েছি যে সাধারণত দেখা যায় যে তেলের পাম্পের বাহিরেও খুচরাভাবে কিছু জায়গায় তেল বিক্রি করে, তো সেই জায়গায় দেখেছি যে সকাল থেকেই 8:04 সৈয়দপুরের পাম্পগুলো বন্ধ হয়ে যায় তেল বিক্রি, এবং তার আগ পর্যন্ত যে গাড়িগুলো এসেছিল সেই গাড়িগুলো তারা ঠিকঠাক মতো তেল পেয়েছে। এবং যেহেতু এখন বড় মৌসুম শুরু হয়েছে, কৃষিকাজেও জ্বালানি তেলের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা থাকে। আমি কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই অঞ্চলের বেশিরভাগ পানির পাম্প বিদ্যুৎ চালিত হওয়ায় খুব বেশি একটা প্রভাবের আশঙ্কা তারা করছেন না। যেগুলো ডিজেল চালিত যেসব পাম্প আছে সেই পাম্পগুলো খুবই অল্প পরিমাণে আছে, এবং সেই অর্থে যে প্রভাব পড়ার কথা কৃষিতে সেটি এখনো পর্যন্ত মনে করছেন না কৃষি বিভাগের কর্মকর্তারা। কিন্তু আমরা দেখেছি বিশেষ করে এখন যে পণ্যবাহী যেসব ট্রাক এবং ব্যক্তিগত যেসব যানবাহন আছে, মোটরসাইকেল, প্রাইভেট কার, এই সমস্ত পরিবহনগুলো বেশি ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা সকাল 8টার আগে থেকেই আমরা এই পাম্পগুলোতে ঘুরছি এবং তাই দেখছি এখন পর্যন্ত। এবং এই যে তেলের পাম্পের যারা কর্মচারী আছেন তাদের আসলে জবাবদিহিতার যে জায়গাটা, সেই জায়গাটায় তারা একটু অসুবিধার মুখে পড়ছেন, কারণ তারা নিজেরাও আসলে বিষয়টি পরিষ্কার না যে কেন এই ধর্মঘটটি হয়েছে। শুধুমাত্র তাদের এবার একটু সিরাজগঞ্জের পরিস্থিতি জানতে চাই। রিফাত, আপনার কাছে প্রশ্ন, ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে কিনা আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি? রওশন, যেটি বলছিলেন যে আসলে নওগাঁয় যে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ, এর প্রতিবাদে যে রাজশাহী এবং রংপুর বিভাগের যারা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে এবং ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে এই ধর্মঘট কিন্তু পালন করছেন। এবং পাশাপাশি উত্তরবঙ্গের যে অয়েল ডিপোটি রয়েছে, অয়েল ডিপোর যারা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন রয়েছে, উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন, তারাও কিন্তু এই ধর্মঘটের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু তারাও সকাল থেকে এই ধর্মঘট পালন করছে। এতে করে কিন্তু উত্তরবঙ্গের যে একমাত্র এই অয়েল ডিপোটি রয়েছে এই এলাকা কিন্তু একদমই স্থবির হয়ে পড়েছে, কারণ সকাল 8টা থেকেই কিন্তু উত্তরবঙ্গের 16 জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি এই বাঘাবাড়ির যে অয়েল ডিপোটি রয়েছে, এই অয়েল ডিপোর পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টি অয়েল ডিপো থেকে কিন্তু তেল উত্তোলনও বন্ধ রাখা হয়েছে। তার কারণ হলো যে যেহেতু ট্যাঙ্ক লরির যারা শ্রমিকরা রয়েছেন তারা আসলে ধর্মঘট পালন করছেন, তারা তেল উত্তোলন করছেন না, যে কারণে এই যে
স্থবিরতা সেটি কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এই যে ধর্মঘটের প্রভাব কিন্তু আসলে উত্তরবঙ্গের জেলাগুলোতে পড়বে, তার কারণ যে এই অয়েল ডিপো থেকেই উত্তরবঙ্গের 16 জেলায় তেল কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। সেটি যেহেতু বন্ধ রয়েছে, এখন প্রভাব না পড়লেও বেলা করার সাথে সাথে কিন্তু এটার প্রভাব পড়বে। তার কারণ যে সিরাজগঞ্জের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল 8টা থেকে তেল বিপণনও কিন্তু বন্ধ রেখেছেন, যে কারণে যারা আসলে পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন, বিশেষ করে দূরপাল্লার পরিবহন যারা চালান, তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছেন। তারা পেট্রোল পাম্পে যাচ্ছেন যে কিন্তু আসলে তারা জ্বালানি তেল পাচ্ছেন না, যে কারণে তারা কিন্তু আসলে যে রুটে তারা চলাচল করে তারা কিন্তু চলাচল করতে পারছে না। তবে আমি এখানকার যারা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেটি জানিয়েছেন যে হঠাৎ করেই যে নওগাঁয় এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়, এতে করে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে আসলে এটা সুরাহা করা হবে, কিন্তু এখন পর্যন্ত সুরাহা না করায় তারা কিন্তু এই ধর্মঘট অব্যাহত রয়েছে। তো আমরা এখন চলে যাব নাটোরে, সেখানে আমাদের সহকর্মী মাহবুব রয়েছেন, তিনি জানাবেন যে এই তেল বিপণনের বন্ধ থাকার কারণে বড় আবাদে কোনো ব্যাঘাত হবে কিনা। জি রিফাত, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে উত্তরের শস্য ভান্ডার খ্যাত নাটোরের বেশ চলন বিল এবং হালতি বিল রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নাটোরের শহরতলির তেবাড়িয়া বিলে। এই বিলে দেখতে পাচ্ছেন যে যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু বোরো চাষ শুরু করেছেন এবং তারা বোরো ধান রোপণ করছেন। স্থানীয় কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এই মৌসুমে প্রায় 40,000 ডিজেল চালিত যে সেচ পাম্পগুলো রয়েছে এটি কিন্তু এই ডিজেল নির্ভর, যার কারণে এই যে ধর্মঘট শুরু হয়েছে এটি কিন্তু একটি এখানকার যে বোরো চাষের উপরে একটি প্রভাব পড়বে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই তেল পাম্প গুলো থেকে যারা ক্ষুদ্র তেল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সকালে এসে তেল নিয়ে যান এবং বিভিন্ন তেল কিনে তারা সেচ দেন। অর্থাৎ এই তেল না পাওয়ার কারণে কিন্তু সেসব ক্ষুদ্র চাষিরা তারা সেভাবে সেচ দিতে পারছে না বলে আমাদেরকে এমনকি জানিয়েছেন। এবং এই বিলেও কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি এবং এখানকার যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকালে তারা কিছুটা তেল পেলো, হয়তো বেলা গড়ার সাথে সাথে কিন্তু সেই তেলটা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সেচ কাজ এবং যে হাল চাষ হচ্ছে এটি কিন্তু হয়তো আর কিছুক্ষণ পরে তারা যে তেল শেষ হওয়ার পরে কিন্তু সেটি তারা আর করতে পারবে না বলে আমাদেরকে এমনকি জানিয়েছেন। এছাড়া নাটোরে কিন্তু রবি শস্য মৌসুম চলছে, যেমন রসুন, পেঁয়াজ সহ অন্যান্য যে ফসল রয়েছে সে ফসলগুলোতে কিন্তু ঘন ঘন সেচ দিতে হয়। সে কারণে কিন্তু কৃষকরা বলছে যে এই তেলের না পাওয়ার কারণে কিন্তু সেচ ব্যবস্থা কিন্তু তাদেরকে ব্যাহত হতে পারে বলে তারা আমাদেরকে এমনকি জানিয়েছেন। তবে তারা যেটি জানিয়েছেন যে একটি জেলার সমস্যা, সেই জেলার কারণে কিন্তু আরো যে 15টি জেলার কৃষকরা তারা এই ভোগান্তির মধ্যে কেন পড়বে, তারা এমনটি কথা কিন্তু বলছেন। তারা যেটি বলছেন কৃষকরা যে দ্রুত যেন এই সমস্যার সমাধান হয়, না হলে কৃষির উপরে যে উত্তরাঞ্চলের যে প্রভাব সেটি কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করবে বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো রওশন, এই ছিল তেল পাম্পের ধর্মঘট নিয়ে উত্তরের জেলা নাটোরের যে কৃষিতে প্রভাব এর সর্বশেষ তথ্য। সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিকরা ধর্মঘট পালন করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে চট্টগ্রামে চালককে মারধরের ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা এতে উত্তরবঙ্গের 16 জেলায় জ্বালানি তেল বিক্রি, পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, অনির্দিষ্টকালের ধর্মঘটে রাজশাহীর যানবাহন চালকদের দুর্ভোগের খবর জানাবেন। উজ্জ্বল, সকাল 8টা থেকে কিন্তু রাজশাহীতে আসলে অন্যান্য জেলাগুলোর মতোই কিন্তু যে পূর্ব নির্ধারিত যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সকল ধরনের জ্বালানি তেল বিক্রি সেটি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে আসলে যারা কর্মজীবী মানুষ যারা রয়েছেন তাদের ভোগান্তি কিন্তু চরমে উঠেছে। এবং একটু যদি জানিয়ে রাখি যে এই উত্তরবঙ্গের যে পরিবহন যে খাতটি রয়েছে রাজশাহী শহর কেন্দ্রিক, সেটিতেও কিন্তু এর বড় একটি নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। সকাল থেকে কিন্তু ব্যক্তি মালিকানাধীন যে গাড়িগুলো রয়েছে বা মোটরসাইকেল এছাড়া প্রাইভেট কারগুলো রয়েছে তারাও কিন্তু এসে বেশ বিভ্রান্ত হয়েছেন। তারা বলছেন
বলছেন যে তাদের ভোগান্তিটাই সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে তারা কিন্তু অনেকটাই জানেন না তেমনভাবে আসলে গতকালকের এই যে রাত্রে আসলে যে নির্দেশনাটি হঠাৎ করে এসেছেন সেই নির্দেশনা সম্পর্কে কিন্তু তাদের কোনো যে জানার ব্যাপারটি সেটি কিন্তু তাদের কোনো কিছু ছিল না। এতে করে তারাও প্রস্তুত ছিলেন না। আজকে সকালেই অনেকে অন্যান্য দিনের মতো নির্ধারিত সময় কিন্তু কাজে বেরিয়েছেন এবং বেরিয়ে এসে যখন দেখেছেন যে তাদের জ্বালানি সংকট রয়েছে এবং জ্বালানি নিতে যখন তারা ফিলিং স্টেশনগুলোতে এসেছেন সেখানে কিন্তু দেখেছেন যে প্রত্যেকটি ফিলিং স্টেশনেই কিন্তু সকল ধরনের জ্বালানি তেল বিক্রি এবং সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। তারা বলছেন যে সকালে কিন্তু কাজে বেরিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছেন। এছাড়া আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে পরিবহন খাতের অনেকেই জেনে গেলেও আসলে সাধারণ মানুষ এখনো অনেকাংশে কিন্তু এখনো অনেকেই জানেন না। সেক্ষেত্রে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তারা এসে ভিড় করছেন এবং তাদের যে সমস্যা সেটি কথা বলছেন এবং অনুরোধ করছেন। অনেক পর্যায়ে আমরা দেখছি যে সংশ্লিষ্ট যারা রয়েছেন পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে বিকেল নাগাদ তারা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বা মিটিংয়ের মাধ্যমে সেই বিষয়টির যাতে একটি দ্রুত সমাধান আসে বা সেই পথে কিন্তু তারা হাঁটবেন এটি বলছেন তারা। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে জনদুর্ভোগের সর্বশেষ খবর।